আছেন তাদেরকে বলছে আপনারা আইন মানুন, কিন্তু আলকুসি ঘষার জন্য যদি কোনো কেস না থাকে আইনে, তাহলে প্লিজ কোনো কেস দেবেন না। নতুন বিধানসভায় নতুন বিল আসুক, লোকসভায় বিল আসুক, আলকুসি ঘষার জন্য অন্য আইন তৈরি হোক, তারপর কেস দেবেন। তার আগে কোনো কেস দেওয়া যাবে না। দেওয়া যাবে না তো? তাহলে ভালো রাস্তা বলে দিয়েছি তো। চন্দ্রশেখর, এই আন্দোলন চলছে, চলুক। এই আন্দোলনে এরা বুঝনেওয়ালা লোক না, কেন এরা গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চুষে এরা বড় লোক হয়েছে। এরা গরিব মানুষকে ভালোবেসে বড় লোক হয়নি, এরা রক্ত চুষে বড় লোক হয়েছে। এদের একটাই উপায়, এদের এত চুলকানি শরীরে হোক যাতে ওই রক্ত এরা নিজেরাই বের করে দেয়। তার একটাই উপায় হলো আলকুসি, 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 অন্য কোনো ভাবে না। ম্যানেজমেন্টের পিঠে আলকুশি ঘষে দেব, কারখানার গেটের সামনে দাঁড়িয়ে এই হুঙ্কার দুর্গাপুরে। জয়বালাজি কারখানার সামনে সভা করলেন 4 বিজেপি বিধায়ক। ইস্যু দূষণ আর স্থানীয়দের চাকরি। দুর্গাপুর জয়বালাজি 4 নম্বর ইউনিটের গেটের সামনে ভারতীয় মজদুর সংঘের ডাকে বড় সভা। উপস্থিত ছিলেন দুর্গাপুরে পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখার্জি। সঙ্গে ছিলেন বিএমএস এর স্থানীয় নেতৃত্ব। আর বালাজি যে আধিকারিকরা আছে তাদেরকে বলছি, ভাই, এক সপ্তাহ পর, এক সপ্তাহের মধ্যে তোমাদের পরিবারে যারা যারা আছেন, গিন্নি আছেন, পরিবারে অন্যান্য সদস্যরা আছেন, অন্তত মাসে 10 দিন তোমাদের পরিবারকে নিয়ে এই গ্রামে থাকতে হবে। এই ধুলো তোমাদেরকেও খেতে হবে, এই পলিউশন তোমাদেরকেও ফেস করতে হবে। তোমরা আরামসে থাকবে, এসির ঘরে থাকবে, আর আমাদের লোকেরা, আমাদের মায়েরা, বোনেরা যারা এই সরকার গঠনে সাহায্য করেছে তারা ধুলো খাবে, তাদের রোগ হবে, আর আমরা বসে বসে দেখবো। এটা হতে পারে না। আজকেরটা শুধু এটুকু বলছি যে ये तो अभी झांकी है। আজকের আন্দোলন বলি বালাজিকে, ये तो अभी झांकी है। झांकी से नहीं सुधर जाओगे তো আসলে দিন সামলাতে পারবে না, ভাই, সেদিন সামলাতে পারবে বিধায়কদের না। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ স্থানীয় 24 জনকে বিনা কারণে কর্মচ্যুত করেছে। এলাকার দূষণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু লাভ লুটছে, কিন্তু স্থানীয়দের কাজ দিচ্ছে না। এসআই ফ্যাসিলিটি, এখানে যে পরিমাণ গ্র্যাচুইটি দেওয়ার কথা, যে পরিমাণ মিনিমাম ওয়েজেস দেওয়ার কথা, বন্ধু সেই পরিমাণ মিনিমাম ওয়েজেস এখান থেকে দেয় না। যারা এখানে কাজ করছেন আমি তাদেরকেও বলবো যে তারাও এগিয়ে আসুন, তারাও সবারই সাথে থাকুন। তার কারণ হচ্ছে যে দেখবেন যে মানুষটা যখন বলি হয় না, তার আগের মানুষটা ভাবে না যে সেও 2 দিন পরে বলি হতে পারে। তার জন্য আমি সমবেতভাবে সমস্ত লেবার যারা এখানে আছেন, যারা কাজ করছেন, স্কিল লেবার, আনস্কিল লেবার যারা আছেন, সবাইকে বলবো সবাই একসাথে একত্রিত হন। আর এই যে বুর্জোয়া মালিক, যে মালিক, আমি শুনেছি যে কোনো কোনো মিটিংয়ে পায়ের উপরে পা তুলে মন্ত্রীর সামনে বসে তারা কথা বলে। তো এই ধরনের লোক যারা দূর থেকে এসে এখানে শোষণ করতে এসছে দুর্গাপুরকে, আমরা তাদেরকে শোষণ করতে দেবো না। এই শোষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর এই অপশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো। আজকে মালিক পক্ষ যদি মনে করে যে আগের 50 বছর যেভাবে পশ্চিমবঙ্গ চলেছে সেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এভাবে চলবে, যে নেতাদেরকে সেটিং করবে, মালিক আর নেতা বসবে আর লেবারের পেটে লাথ খাবে, লেবার কিছু পাবে না, এটা আমরা মানব না। আমাদের একটাই পলিসি যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আজকে এখানে যারা ট্রেড ইউনিয়ন করেছে এতদিন ধরে, চন্দ্রদা বলেছেন দোলা সেনের নাম, শুধু দোলা সেন নয়, এখানে বহু মানুষ দুলতে আসতো, মাসে একবার করে আসতো, টাকা নিয়ে যেত, মালিক পক্ষের সাথে বসতো, আর মালিকের কাছ থেকে টাকা নিয়ে এখানে তারা আমাদের শ্রমিকদের পেটে লাথ মারত। আজকে বন্ধু যে পরিমাণ লোক এখানে জড়ো হয়েছে, যেসব যাদের চেহারা আমরা দেখতে পাচ্ছি সামনে, তারা অরিজিনালি নিপীড়িত, নির্যাতিত এই মালিক পক্ষের দ্বারা। ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে একটা টেন্ডেন্সি করে রেখেছে এখান থেকে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের বেনিফিট দেবো না। এটা দোলা সেনকে সামনে রেখে এরা 75-25-এর রাজনীতি করেছিল। 75 টাকা ক্যামা স্ট্রিট পর্যন্ত তুলে নিয়ে চলে যেত, আর 25 পয়সা এখান থেকে হচ্ছে প্রভাত চ্যাটার্জি আর এখানকার ফেলা বিধানরা লুটে পুটে খেত। আমরা চাই এখানে শ্রমিকরা কাজ পাবে, কর্মসংস্থান হবে, তারা ন্যূনতম সমবেতন সমকাজে পাবে, আর তাদেরকে অন্যায় কারণে ছাঁটাই করা যাবে না। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আগামীকাল কলকাতায় লেবার মিনিস্টার অর্জুন সিং এর উপস্থিতিতে একটি বৈঠক আছে।
এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের উপস্থিতিতে একটি বৈঠক আছে 11:30 একটা 12:30 একটা। আমরাও প্রতিনিধিত্ব করবো সেই বৈঠকে যোগ দেবো। এখানে 24 জন লেবারকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে কাজে যোগ দেওয়া হবে। একটা যদি দেখায় আপনাদের, দেখুন একটা নোটিশ করছে 29 তারিখ, 28 তারিখে ডিসকাশনে আমরা ছিলাম, বলছে 30 তারিখের মধ্যে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে হবে, একদিনের মধ্যে উত্তর দেওয়া। আর সেই চিঠিটা আসছে স্পিড পোস্টের মাধ্যমে 3/7 রিসিভিং হচ্ছে। 29-এ চিঠি ইস্যু করা হলো, 30-এ তাকে সাসপেন্ড, বহিষ্কার, ফুল পেমেন্ট দেওয়া হয়ে গেল, আর চিঠি রিসিভিং হচ্ছে তার বাড়িতে 3/7। মানে বুঝতে পারছেন, এই ম্যানেজমেন্ট এখনো ভাবছে তৃণমূল আছে, মমতা ব্যানার্জি আছে, দোলা সেন আছে। সক্রিয়তা ছিল, আমি বলেছিলাম যে পুলিশের যেখানে কামাই হয়, পুলিশের অতি সক্রিয়তা মানে কি, পুলিশ যেখান থেকে ভাগ পায়, আন্ডার দ্য টেবিল কিছু আছে। আর এখানে একটা কাঁটা চলতো, দেখবেন সেক্স চিন্টুর কাঁটা। আমি সেদিন বলেছিলাম যে কাঁটা থাকবে না, তখন দেখে আসুন যান, রেল পুলের নিচে আর কাঁটাটা নাই। আমি বলেছি তো আমরা কোথায় টাইট করতে হবে আমরা জানি। এতদিন তো সিভিক পুলিশরা হাত পেতে ট্রাকে টাকা নিত, এখন দেখুন আমাদের সরকারের সময় 25,000 বেতন করে দিচ্ছে, হাত পাতলেই হাতে কোকোকোলা চিপি দিয়ে দেওয়া হবে। পয়সা সভা থেকে ম্যানেজমেন্টকে একযোগে হুঁশিয়ারি দেন 4 বিধায়ক। দাবি, অবিলম্বে 24 জনকে কাজে ফেরাতে হবে, স্থানীয়দের অগ্রাধিকারে চাকরি দিতে হবে, আর দূষণ রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে। শিল্প চাই, কিন্তু স্থানীয়দের বঞ্চনা করে নয়। বিজেপির এই আলকোশি হুঙ্কারের পর ম্যানেজমেন্ট কি স্টেপ নেয় এখন সেটাই দেখার। আপনি কি ভাবেন কারখানা প্লাস চাকরি প্লাস দূষণ কিভাবে হবে? কমেন্টে জানান। আর এই রকম খবরের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।